করে আরো একটু আমাদের অবশ্যই নিবো, এগুলি নিয়ে আপনার টেনশন নেই। ক্লাস অবশ্যই নিবো। আমার এখনো ইলাস্ট্রেটরের টুলসই অনেক বাকি আছে, সেই টুলস গুলো তো আপনাদের এখনো দেখাইনি। সেই টুলস গুলো দেখাইতে হবো, তারপর আরো প্রজেক্ট বেস কাজ করতে হবো। তারপর আমি যখন লোগো ডিজাইনের উপর কাজ শুরু করবো, ক্লাস শুরু করব, সেটাও 10-15টা ক্লাস যাবে, কারণ এক একটা লোগো এক এক ভাবে হবে। তো সব মিলায় ক্লাস আরো অনেক আছে, এটা নিয়ে টেনশন করবেন না, হ্যাঁ। ক্লাস অনেক আছে, আরো আপনাদের শিক্ষার বিষয়ও অনেক আছে। তারপর আবার ফটোশপ আছে, তারপর কিছু মোশন গ্রাফিক্স দেখাবো। অন্তত যাতে সোশ্যাল মিডিয়ার কিছু অ্যাড আপনারা মোশন গ্রাফিক্স এর মাধ্যমে বানাতে পারেন, অর্থাৎ ছবি আসতেছে যাইতেছে, তারপরে আপনার লেখাগুলো কি খেলতেছে, এই ধরনের বিষয়গুলো বেসিক্যালি এইসব বিষয় আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ। তো তারপর কথা হচ্ছে, আমি যেটা বলছিলাম যে ফ্লায়ার ডিজাইন আমি করেছি, এই ফ্লায়ার আবার তারপর সোশ্যাল মিডিয়া অ্যাডস, এগুলো মূলত একই ধরনের বা একই টাইপের কাজ আমরা করে থাকি, ঠিক আছে। তো আজকে আমরা সেই ফ্লায়ার ডিজাইনই বলেন, সোশ্যাল মিডিয়া অ্যাডসই বলেন, যাই বলেন, দুটোর আর কি দুইটা ভিন্ন মাপ থাকে, তো এই কারণে সেই কাজগুলো করব। পাশাপাশি আজকে আমি একটু ব্লেন্ড টুলটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, কারণ গত ক্লাসে আমি আপনাদেরকে ফ্লায়ার ডিজাইনের যে ইটা দেওয়া শিখাইছি, মানে কি বলে এটাকে, শ্যাডোটা। আমরা কিন্তু যারা কাজ করি প্রফেশনালি, তারা কিন্তু শ্যাডোটা ওইভাবে দেই না। আমাদের শ্যাডো দেওয়ার মাঝে কিছু ব্যতিক্রমতা কাজ করে, ব্যতিক্রম কিছু কাজ করে শ্যাডোর মাঝে। আমরা সরাসরি শ্যাডো গুলো দিই না, হ্যাঁ। আমরা শ্যাডোটা কিভাবে দিব, যে শ্যাডোটা আমাদের প্যাসিভ মার্কেটের যে বিভিন্ন আছে, মাইক্রো সাইট গুলো আছে প্যাসিভ মার্কেটের ইনকামের জন্য, সেই প্যাসিভ মার্কেটের মাইক্রো সাইট গুলো কিভাবে মানে কিভাবে শ্যাডোটা দিলে আমাদের শ্যাডোটা অ্যাকসেপ্ট করবে, সেই বিষয়গুলো নিয়ে একটু খোলামেলা ভাবে আলোচনা করব। আর এটার জন্য আমার আপাতত আজকে ব্লেন্ড টুলটা আপনাদের দেখাতে হবে, তারপর আমরা ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, ওকে। তো ব্লেন্ড টুল, এই যে এই টুলটা হচ্ছে ব্লেন্ড টুল। এই যে এটা আমাদের যে টুলটা, এটা হচ্ছে ব্লেন্ড টুল। তো ব্লেন্ড টুল মূলত কি, ব্লেন্ড কাকে বলে? আমাদের বাড়িতে, সবার বাড়িতে কম বেশি ব্লেন্ডার আছে। যখন আমরা কি করি যে একাধিক, মানে কয়েক ধরনের ফল, আচ্ছা চলে গেছে কে, আকিরুল ভাই আছে, আলামিন ভাই আছে, এসপি কে, আসসালামু আলাইকুম মাজেদুর স্যার। ভাই এক স্যার লাইন, আমি রাহিমা। মাজেদুর ভাই এক, ওকে। আরো কয়েকজন তো নাই আজকে, ইয়েও আসে নাই, রুমিও আসে নাই, তারপরে আহ শাওন আসে নাই, রেজাউল ভাই আসে নাই, মাজেদুল ভাই, আবার এই যে আমাদের ইয়ে চলে গেছে, জাকির ভাই চলে গেছে, তারপর আলামিন, মুমিন ভাই কোথায়, মুমিন ভাইও নাই। দেখেন, গুরুত্বপূর্ণ ক্লাস বা যেটাই হোক এর মাঝে চলে যায়, কি করবো বলেন। তো যাই হোক, তো যেটা বলতেছিলাম যে ব্লেন্ড টুলের কাজটা আজকে আমরা দেখবো খুব ভালোভাবে। তো এটা হচ্ছে আমাদের ব্লেন্ড টুল। ব্লেন্ড করার যে বিষয়টা, ব্লেন্ড মানে হচ্ছে মেশানো। আমরা সবাই কম বেশি, আমাদের বাড়িতে সবার বাড়িতেই ব্লেন্ড, একটা ব্লেন্ডার মেশিন আছে। তো এই ব্লেন্ডও ঠিক এই ধরনের কাজই করবে। ব্লেন্ডার মেশিন যেমন 2-3টা ফ্রুটস বা যে কোনো কিছু একেবারে মিশাইয়ে ফেলে, তা আমাদের এই ব্লেন্ড টুলটাও আপনার মিশিয়ে ফেলবে একাধিক শেপ, বিভিন্ন বিভিন্ন কোয়ালিটির বা বিভিন্ন কালারের যে শেপ গুলো আছে, সেই শেপ গুলোকে এই ব্লেন্ড টুলটা মিশায়ে ফেলবে, মিশাবে আর কি মূলত। তো আমি একটা উদাহরণ হিসেবে এখানে একটা ইলিপস টুল নিলাম, আপাতত স্ট্রোকটা আমি অফ করে দিলাম, ওকে। স্ট্রোকটা অফ করে দিলাম, সরি, ফিল কালারটা অফ করে দিয়ে স্ট্রোকটাকে আমি একটু বাড়াচ্ছি। এখানে একটা কি নিলাম, ইলিপস টুল দিয়ে একটা রাউন্ড শেপ নিলাম, ওকে। এটা স্ট্রোকটা ভিতরে, হ্যাঁ, ওকে। আমি আরেকটা শেপ নিলাম, এটা হচ্ছে স্টার টুলের শেপ নিয়ে একটা স্টার টুল তৈরি করলাম। তো এখন যে বিষয়টা একটু খেয়াল করেন, যে এখানে আমি এটার কালার এটা নিলাম, এখানে আবার এটার কালারটা, এটার কালারটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি, এটাকে আমি আহ লাল দিচ্ছি, এবং এটাকে আমি ইয়েলো দিই, ঠিক আছে। তো খেয়াল করেন ব্লেন্ড টুলের কাজটা কি, ব্লেন্ড টুল কি করে, কিভাবে কাজটা করবে। আমরা যদি এই দুটো শেপকে, মানে যে দুটাকে আমি
তৈরি করলাম, এই দুটোকে যদি আমি সিলেক্ট করি, ব্লেন্ড টুলের ইউজ করার পর একটা অপশন আছে। নাম্বার ওয়ান অপশন হচ্ছে, খেয়াল করবেন যে আমরা যখন এগুলিকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর ব্লেন্ড টুলে যাব। ব্লেন্ড টুলে যাওয়ার পর আমি এই যে অ্যাঙ্কর পয়েন্ট যে আছে, এই যে অ্যাঙ্কর পয়েন্ট গুলো যেখানে আমাকে দেখাচ্ছে, এই অ্যাঙ্কর পয়েন্টে আমার ক্লিক করতে হবে। অ্যাঙ্কর পয়েন্টের বাইরে ক্লিক করলে হবে না, হ্যাঁ। তো আমি এই যে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, এখানে একটা ক্লিক করলাম, দেখেন এই যে অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক করলাম। করার পর যখন এখানে এসেছি, এই যে দেখেন আমার এই যে আমার যে কার্সরটা আছে, কার্সরটার সাথে একটা প্লাস চিহ্ন এসে যায়, এই যে প্লাস চিহ্ন, যখন প্লাস চিহ্ন আসবে আমি একটা ক্লিক করব। যখন প্লাস চিহ্ন আসলে আমি কি করলাম, জাস্ট একটা ক্লিক করলাম। ওকে, প্লাস চিহ্ন না আসলে ক্লিকটা করতে পারছি না। এই যে প্রথমে আমি এখানে একটা, সরি, আমি আবার করছি, ব্লেন্ড টুলে গেলাম, এই যে একটা ক্লিক করলাম, এবং এখানে একটা প্লাস চিহ্ন যখন আসলে অ্যাঙ্কর পয়েন্ট একটা ক্লিক। আবার কিন্তু আমি এই ক্লিকটা মিডিলেও করতে পারতাম, এই যে এই পাশে করলাম, অথবা উপরে করলাম, সরি, মানে এই যে ক্লিক করে তারপর এখান থেকে ক্লিক করছি, যেখানে আমার প্লাস চিহ্নটা আসছে সেখানে আমি একটা ক্লিক করছি। তো এখন কথা হচ্ছে, এই বিষয়টা একটু ভালো করে দেখেন এবং বুঝেন। ব্লেন্ড টুল আমাকে এটা কি করে দিল? ব্লেন্ড টুল আমাকে করে দিয়েছে, আমি বলেছি যে আপনার একটা শেপকে আরেকটা শেপের সাথে মিশাবে। তো ব্লেন্ড টুলটা এখানে আমাকে কি করেছে, সে এই রাউন্ড শেপটাকে স্টার শেপে পরিণত করেছে। রাউন্ড শেপটাকে স্টার শেপে পরিণত করেছে। এখানে 1 2 3 4টা স্টেপে, প্রথম স্টেপে রাউন্ড শেপটাকে একটু স্টারের রূপ দিয়েছে, তারপর আরেকটু, তারপর আরেকটু, তারপর আরেকটু, 4টা স্টেপ। তো আমি ইচ্ছা করলে এই স্টেপটা বাড়াতে পারি, যদি আমি চাই যে স্টেপটা 4টার বেশি হোক। তখন আমার কি করতে হবে, আমার এই ব্লেন্ড টুল, এই যে ব্লেন্ড টুলে ডাবল ক্লিক করতে হবে, ঠিক আছে। তখন আমার এই ব্লেন্ড টুলে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে এই ব্লেন্ড অপশন আসে, এখানে দেখেন স্পেসিংটা আছে, স্পেসিংটা স্মুথ কালার আছে। স্মুথ কালারটাকে আমি না দিয়ে যদি স্পেসিফাইড স্টেপস দেই, এই যে দেখেন স্পেসিফাইড স্টেপে 4টা স্টেপ এসেছে, এই যে 1 2 3 4টা স্টেপে রাউন্ড শেপটা কি হয়েছে, একটা স্টার শেপে কনভার্ট হয়েছে। তো আমরা যদি এখানে স্পেসিফাইড স্টেপটা বাড়িয়ে দিই, দেখেন যত বাড়াচ্ছি এই জিনিসটা তত বাড়ছে, তত কিন্তু বাড়ছে। আমি 60টা স্টেপ দিয়ে ওকে করলাম। আচ্ছা, তো এটা আমি এটার স্ট্রোকটা একটু কমানো দরকার ছিল, তো যাই হোক, খেয়াল করেন ভালোভাবে। এখানে কিন্তু এখন 60টা স্টেপে গিয়ে এই ইটা, মানে রাউন্ড শেপটা হয়েছে কি স্টারে রূপান্তর হয়েছে। তো আমি যদি এটার কালারটা চেঞ্জ করি, এখান থেকে আমি স্ট্রোকটাকে একটু কমিয়ে দিচ্ছি। আমি যদি এটা কালারের দিকে যাই, মানে কালার কিভাবে হচ্ছে এটা যদি একটু দেখেন, এই একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, স্পেসিফাইড স্টেপ এখানে 60টা আছে না বেশি আছে, ডাবল ক্লিক করে দেখি, 254টা আছে। ওরে বাবা, আমি এখান থেকে স্পেসিফাইড স্টেপসটা কমাচ্ছি, কমাচ্ছি। আমি এখানে 80টা দিলাম, 80টা দিয়ে ওকে করলাম। এখন দেখেন এটা কি হয়েছে, এই রাউন্ড শেপটা কিন্তু আপনার আস্তে 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 এসে স্টার শেপে রূপান্তর হয়েছে। এবং শুধু শেপটা না, সে কালারটাকেও কনভার্ট করে ইয়েলো থেকে আস্তে আস্তে এসে রেডে গেছে। তো এই জিনিসটা আপনার কাছে এখন সিম্পল বা অকেজু মনে হতে পারে, বাট আমরা যখন এটা দিয়ে কাজ করব, তখন দেখবেন এটা কত ধরনের সুন্দরভাবে কাজ করে। তো এখানে আরেকটা কথা আছে, আরেকটা বিষয় আছে, যে এই যে যখন আমরা এই যে নিয়ে কাজ করি, ব্লেন্ড টুল নিয়ে কাজ করি, ব্লেন্ড টুলের কাজের পর কিন্তু এটাকে আমরা এক্সপান্ড অ্যাপারেন্স করে ফেলি। যে যে পর্যন্ত এক্সপান্ড অ্যাপারেন্স না করবেন সে পর্যন্ত আপনি এটাকে করতে পারবেন, কি বলে, এডিট করতে পারবেন। যেমন ধরেন আমি এটাকে যদি একটু কার্ভ করতে চাই, এই যেভাবে একটু কার্ভ করতে পারি, ঠিক আছে, দেখেন এভাবে একটু কার্ভ করতে পারি। এই জিনিসগুলো কিন্তু আসলে চমৎকার এবং সুন্দরভাবে আপনি দেখতে পারবেন। তো কার্ভটা আমি কি দিয়ে করলাম, এই জিনিসটা আপনারা জানেন যে কার্ভেচার টুলে আমি কার্ভ করেছি। কার্ভেচার টুলের কাজ আপনারা দেখেছেন এর আগে।
তো কথা হচ্ছে যেই শেপটা আপনার আগে আছে সেই শেপটা উপরে আসবে, যেই শেপটা পরে আছে সেই শেপটা নিচে যাবে। তো এমন যদি প্রয়োজন পড়ে যে না আমার এই শেপটাই নিচে এবং এই শেপটাই উপরে আসুক, এই শেপটা নিচে এবং এই শেপটা উপরে আসুক, তখন আপনি কি করবেন? আমার এখানে অবজেক্টে ব্লেন্ডের একটা অপশন আছে। এই যে আমি অবজেক্টে গেলাম, এই যে ব্লেন্ডের অপশনটা দেখেন, এই যে ব্লেন্ড অপশন আছে। তারপরে এখানে আছে রিভার্স পিন, রিভার্স ফ্রন্ট টু ব্যাক। তো আমরা যদি এটা দেই, রিভার্স ফ্রন্ট টু ব্যাক দিই, তাহলে এখন এটা আসলো উপরে এবং এটা চলে গেল নিচে। তো আমরা যদি এটাকে দেখতে চাই কি হয়েছে না হয়েছে, এটাকে যদি ধরে আমি এখানে নিয়ে আসি, এটা হ্যান্ডেলটা যদি আমি একটু ছোট করি, মানে যেভাবে যেভাবে আমরা এডিট করি আমাদের দিয়ে কি বলে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা যেভাবে যেভাবে এডিট করি, ইচ্ছা করলে এটাকে ঠিক সেভাবে আপনার এডিট করতে পারবেন। তো এই ব্লেন্ড টুলে কিন্তু আমরা অসংখ্য সুন্দর সুন্দর ডিজাইন করতে পারি। যেমন এখন আমি আপনাদের সামনে একটা ডিজাইন করে দেখাই। এই যে আমি একটা নিলাম, স্ট্রোক নিলাম, এটার কর্নার গুলো আমি রাউন্ড করছি, দেখেন রাউন্ড করে দিলাম। এবং আমি আরেকটা ইলিপস টুল নিব, এই যে এখানে ধরেন আমি একটা ইলিপস টুল নিলাম। ওকে, ইলিপস টুল যদি এবারে ছোট করি এবং এটার কালারটা ধরেন আমি দিলাম পার্পেল এবং এটার কালারটাকে আমি দিলাম ডার্ক ব্লু। এখন এই দুটোকে যদি আমি ব্লেন্ড করি, দুটোকে যদি আমি ব্লেন্ড করি তাহলে কি হবে? স্টারটা আস্তে আস্তে কনভার্ট হয়ে এই আপনার পরিণত হবে, কি বলে এই রাউন্ড শেপটায় পরিণত হবে, তাই না? ওকে, আমি একটু চিকন করছি, চিকন করলে ভালো দেখা যাবে এই কারণে চিকন করছি, এটাকেও আমি চিকন করলাম, একেবারেই চলে গেছে। 25 দিলাম। এটা হচ্ছে কি পার্পেলটাকে আমি আর, হ্যাঁ পার্পেল, ঠিক আছে। এই দুটোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখন আমি ইচ্ছা করলে এই যে ব্লেন্ড টুল দিয়ে এটাকে ব্লেন্ড করতে পারি, অথবা অবজেক্ট থেকে গিয়ে এই যে আমার ব্লেন্ডের যে অপশন আছে এখান থেকে মেঘ দিতে পারি। দেখেন এখান থেকে মেঘ দেওয়ার পর এই যে এরকম একটা সুন্দর জিনিস, দেখতে সুন্দর লাগছে, এই জিনিসটা হলো, তাই না? তো আমরা আবার এটাকে সিলেক্ট করে এখানে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে এখানে যে স্পেসিফাইড স্টেপসটা আছে এটা 75 দেওয়া আছে, আমি এটাকে 150 পর্যন্ত দিই, অথবা 200 দিব, আপাতত 200 দিয়ে ওকে। তাহলে দেখেন জিনিসটা আরেকটু গাঢ় হলো, তাই না? আরেকটু গাঢ় হলো। তো এটা যে শুধু এমন থাকবে তা না, এটাকে আমরা এডিট দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে আমাদের কার্ভেচার টুলে, এখানে আরেকটা অপশন আছে সেটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট টুল। আমরা যদি অ্যাঙ্কর পয়েন্ট টুল ধরেও এটাকে টান দেই, দেখেন এটা কিন্তু এটা চমৎকার সৌন্দর্য আপনাদের সামনে দেখাবে যে কতটুকু সুন্দর লাগে এই ডিজাইন। হুম। তো অন্য ধরনের কোনো কালারে করে দেখতে পারেন, স্পেসিফাইড স্টেপস কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন, ঠিক আছে? জিনিসটা যদি আপনাদের মাথায় ধরে, আমার কথা হচ্ছে মাথায় ধরেছে, যদি না ধরে তাহলে আমি আবার বুঝাবো এটা। এটা কি বুঝতে পেরেছেন এই জিনিসটা? কে বললেন কথাটা? মাজিদুর। মজিদ ভাই, ওকে। জি। আমি যদি আবার বিষয়টা আপনাদের সামনে এক্সপ্লেইন করি, ব্লেন্ডের বিষয়টা আবার যদি এক্সপ্লেইন করি, হোয়াট ইজ ব্লেন্ড? তো ব্লেন্ড হচ্ছে আপনার একটা শেপ থেকে আরেকটা শেপে, একটা কালার থেকে আরেকটা কালারে কনভার্ট করবে, মিশিয়ে দিবে, দুইটা শেপ, দুইটা কালার আপনার সামনে এনে মিশিয়ে দিবে সে। এই মেশানোটাই হচ্ছে আপনার ব্লেন্ডিং। হুম। যখন মেশাবে সেটাকে হচ্ছে, এটা হচ্ছে ব্লেন্ডিং। তো কথা হচ্ছে আমি এখানে একটা স্টার নিলাম, এটা তো কোনো সমস্যা না বুঝতে, তাই না? স্টারের আমি স্ট্রোক নিলাম, স্ট্রোক, এটাকে আমি আপাতত নিচ্ছি পিঙ্ক কালার, স্ট্রোক নিলাম পিঙ্ক কালারের, এবং এটার কর্নার গুলো আমি রাউন্ড করছি। এটা বুঝেছেন? জি। আশা করি এটা বুঝতে পেরেছেন। এটাকে আমি 150 নিলাম। তো তারপর আমি এখন এখানে আরেকটা ইলিপস টুল নিব, এই যে ইলিপস টুল নিলাম, এবং এটার স্ট্রোকের কালারটা দিলাম আমি ডার্ক ব্লু। এখন কথা হচ্ছে আমি যদি এই দুইটা শেপের মাঝে ব্লেন্ড টুলটা অ্যাপ্লাই করি, এই দুইটা শেপের মাঝে যদি আমি ব্লেন্ড টুলটা অ্যাপ্লাই করি, তাহলে উপরে আছে কোনটা? স্টারটা না, এবং নিচে আছে এই রাউন্ডটা।
আপনারা জানেন উপর নিচে বলতে আমি লেয়ারের উপরে নিচের কথা বলছি, কারণ আমি লেয়ারটা নিয়ে আপনাদের সাথে খুব ভালো এবং খোলামেলা ভাবে আলোচনা করেছি। আশা করি লেয়ারটা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো আমি আপনাদের সাথে লেয়ার নিয়ে কথা বলছি, অর্থাৎ লেয়ারটা আমি আম, উপরে কোনটা আছে নিচে কোনটা আছে সেটার বিষয়ে কথা বলছি। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। আমার মাইক যে দেখাচ্ছে, জি আমার বাবা। কথা আমার মাইক যে দেখা মানে আমার দেখাচ্ছে, আমার মাইক্রোফোনের সাউন্ড কমে গেছে। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে আমাদের লেয়ারটা আছে এটা উপরে এবং এটা নিচে, তাই না? এখন যদি আমি এই দুটোকে ব্লেন্ড করি তাহলে কি হবে? তাহলে হবে কি, এই স্টার টুলটা এটার সাথে মিশে যাবে। এখন এই দুটো যে মিশবে, অর্থাৎ এই স্টার টুলটা মিশে রাউন্ড হয়ে যাবে। স্টার টুলটা না, সরি, স্টার শেপটা আস্তে আস্তে করে এমন ভাবে মিশবে যে এটা হয়ে যাবে, রাউন্ড হয়ে যাবে। ঠিক আছে, এটা আস্তে আস্তে তার রূপ চেঞ্জ করে আম, এবং কালার চেঞ্জ করে, রূপও চেঞ্জ করবে এবং কালারও চেঞ্জ করবে। এই পিঙ্ক থেকে ব্লু হবে এবং এই স্টার থেকে সে কি হবে, রাউন্ড হবে। বোঝা গেছে? তাহলে আমি এটা অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই কিভাবে করবো? অ্যাপ্লাই তো আপনাদের একবার দেখালাম যে আমরা সিলেক্ট করে যদি আমরা ব্লেন্ড টুলে যাই, ব্লেন্ড টুলে যাওয়ার পর আমরা একটা অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব, এখান থেকে এসে আরেকটা অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব, তাহলে এটা ব্লেন্ড টুলটা অ্যাপ্লাই হয়ে যাবে। এই বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন। ঠিক আছে, তো আরেকটা অপশন আছে, আমরা দুটোকে সিলেক্ট করে অবজেক্ট থেকে ব্লেন্ডে যাব, ব্লেন্ডে গিয়ে মেক, অবজেক্ট থেকে ব্লেন্ডে যাব, ব্লেন্ডে গিয়ে মেক, এটা ব্লেন্ড হয়ে যাবে। অথবা আরেকটা অপশন আছে, এটা হচ্ছে শর্টকাট। ঠিক আছে, ব্লেন্ডের শর্টকাট। আপনারা যখন আম, দেখেন বিভিন্ন ধরনের কি বলে এটাকে টিউটোরিয়াল দেখবেন, তখন দেখবেন যে তারা শর্টকাট ইউজ করে প্রচুর। সেটা হচ্ছে কন্ট্রোল অল্টার বি, কন্ট্রোল অল্টার বি, এটা সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেল। দেখেন কি হয়েছে, আমার এই স্টারটা রাউন্ড শেপে পরিণত হয়েছে। এখন স্টারটা যে রাউন্ড শেপে গেল, মিশলো বা চেঞ্জ হলো, মিশলো, কিন্তু এটা একটা ব্লেন্ড হয়েছে দুটো। এই স্টার থেকে এই রাউন্ড কয়টা স্টেপে হয়েছে, কয়টা স্টেপ? হুম, এটা স্পেসিফাইড স্টেপ, কয়টা স্টেপে হয়েছে। আপনি ইচ্ছা করলে এখানে দুটো স্টেপও দিতে পারেন, আপনি ইচ্ছা করলে এখানে তিনটা স্টেপে দিতে পারেন, 2000 3000 স্টেপও দিতে পারেন, কোনো সমস্যা নেই, এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করে। তো আপনি কিভাবে এটা দেখবেন যে কয়টা স্টেপে হয়েছে? আপনি যেটা তৈরি করেছেন এখানে সিলেক্ট করে ডাবল ক্লিক করবেন ব্লেন্ড টুলে, এই যে ব্লেন্ড টুল, তারপরে এখানে আপনার স্পেসিংটা আছে স্মুথ কালার, আপনি এই স্মুথ কালারে ক্লিক করে স্পেসিফাইড স্টেপসটা ক্লিক করতে হবে। যেমন এখানে 209টা স্টেপ আছে, এর আগে আবার আপনাদের দেখিয়েছি, প্রয়োজনে আবারও দেখাবো। 209টা স্টেপ আছে, আমি এখানে ধরেন 150টা স্টেপ দিলাম, ওকে দিলাম, তাহলে কি হলো, এই স্টারটা 150টা স্টেপে গিয়ে এই রাউন্ড শেপ হয়েছে, স্টারটা 150টা স্টেপে গিয়ে এই রাউন্ড শেপটা হয়েছে। তাহলে যখন আমরা এটা তৈরি করেছি, এটা এমন একটা অপশন, মানে এমন একটা চিত্র দেখা যাচ্ছে। এই যে এখান থেকে এই পর্যন্ত যে আসলো, এই যে নীল দাগটা যে আছে, এটা হচ্ছে তার পথ, আসার পথ। এই রাস্তাটা ধরে সে এসেছে। আমি যদি এই রাস্তাটা মানে বাঁকিয়ে দিই, বাঁকা করে দেই, তাহলে কিন্তু সে মানে তার পথটাও বাঁকা করবে, ঠিক কিনা? তাহলে আমি জি কি করেছি, এই পথটা বাঁকা করে দিয়েছি, পথটা আমি বাঁকা করতে পারি দুটো আমার টুল দিয়ে, একটা হচ্ছে এখান থেকে এই যে অ্যাঙ্কর পয়েন্ট টুল, আর একটা হচ্ছে এখান থেকে পেন টুলের সাথে যেটা কার্ভ। আমরা কার্ভেচার দিয়ে এর আগে বহু পাথ বাঁকা করেছি না? তো ইচ্ছা করলে জি আপনার ভাইজান। টুল দিয়েও করতে পারেন অথবা অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়েও করতে পারেন। আমরা জানি যে অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ হচ্ছে হ্যান্ডেল ক্রিয়েট করা। আমি আপনাদের বলেছি যেখানে আমাদের হ্যান্ডেল নেই, অর্থাৎ হ্যান্ডেল হতে হলে কিন্তু কার্ভ, মানে কার্ভ হতে হলে কিন্তু হ্যান্ডেল থাকতে হবে। রাস্তাটা যদি বাঁকা করতে চাই তাহলে হ্যান্ডেল থাকতে হবে, তাই না? আমি আপনাদের বলেছিলাম যে হ্যান্ডেল ছাড়া তার বাঁকা হবে না। তো অ্যাঙ্কর পয়েন্ট টুল কিন্তু কি করে, হ্যান্ডেল এড করে, এটা কিন্তু আমি আপনাদের বলেছিলাম। তো দেখেন, জি আবার কার্ভেচার টুল দিয়েও কিন্তু আমরা পাথটাকে বাঁকা করতে পারি, এখানে অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়েও করতে পারি। তো যেটা আপনার খুশি, আপনি যেটা বাছাই করে নেন, কোনো সমস্যা নেই। যেমন আমি অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে এখানে ক্লিক করে এটাকে টান দিলাম, সুন্দরভাবে এটা বাঁকা হয়ে গেল। ঠিক আছে, এখানে ক্লিক টান দিলাম, এটা এভাবে বাঁকা হয়ে গেল।
তো আমরা ইচ্ছা করলে আবার কার্ভেচার টুল দিয়েও এটাকে বাঁকা করতে পারি। ঠিক আছে, এই যে দেখেন এইভাবে যদি বাঁকা করি, ও জিনিসটা এইভাবে সুন্দর হয়েছে। তো কি হয়েছে দেখেন, আমার মনে হচ্ছে আমার এই রাউন্ডটাই উপরে আছে এবং ফ্লাওয়ারটা নিচে আছে, এটা দেখে বোঝা যাচ্ছে যে ফুলটা পেছন দিকে ঘুরে আছে, তাই না? তো আমি কি জি। করব, এই আম, আমার এই স্টারটাকে সামনের দিকে যদি আমি ফুলটাকে ঘোরাতে চাই, তাহলে আমার এই স্টারটাকে উপরে আনতে হবে এবং এই নিচে যে বল্টুটা আছে ঘুলটা, এটাকে নিচে দিতে হবে। তাহলে কি করব, আমার এটা অবজেক্টে যাব, ব্লেন্ডে গিয়ে রিভার্স ফ্রন্ট টু ব্যাক। দেখেন যখনই রিভার্স ফ্রন্ট টু ব্যাক দিলাম আমার তখন সুন্দর হয়েছে। এটা এরকম ভাবে পেছন দিকে চলে যাচ্ছে। ঠিক আছে, এই তাহলে এই হচ্ছে আমাদের আপনার মানে কি কি বলে এটাকে, ব্লেন্ড টু আগে তো সিনেমাতে নাম দেখতাম যে এই ফুলের মাঝখান থেকে বের হয়ে আসে এইরকমই। সিনেমা। সিনেমা অতীত মনে পড়ে গেল ভাইজান। সিনেমা কারে কারে বুঝতে পারে, বলতে পারবে? না, এরা চিন্তাও সিনেমা হলে করছে না, আমরা একটা হলে গিয়ে 3 ঘন্টা বসেছিলাম বা বসে থাকতাম, বসে বসে সিনেমা দেখ। না, এখন বলতে পারবো না, ঐতিহ্য না, হারাই গেছে। হম, আমি নিজের টাকা দিয়ে কোনোদিন সিনেমা দেখিনি। আমার আহ, বোনেরা আমাকে নিয়ে যেত, আমার বোন এবং তাদের বান্ধবীরা নিয়ে যেত সিনেমা দেখতে, যেতাম ওদের সাথে মাগনা। আমার প্রথম সিনেমা হচ্ছে গহর বাদশা মানে চাবরি, ভালো। আমার প্রথম ক্লাস 4। সিনেমা আমি আমার আব্বা মার সাথে দেখি, এটা হচ্ছে শাদি মুবারক সিনেমার নাম। এটা আমার ফার্স্ট সিনেমা। আর হচ্ছে এই যে শেষ সিনেমা হচ্ছে হৃদয়ের বন্ধন 2004 সাল, ওটাই শেষ সিনেমা, আর পুরা দেখি নাই। আমার দেখা শেষ সিনেমা হচ্ছে খায়রুল সুন্দরী হলে, এটাও মাগনা দেখেছি ভাই। আমার বান্ধবী তার সপরিবারে যাচ্ছে সিনেমা দেখতে, কিন্তু সপরিবার বলতে ওরা ইয়েরা যাচ্ছে, কিন্তু ওদের সাথে কোনো ছেলে নাই। তখন বান্ধবীর মা আমাকে টিকিট করে নিয়ে গেছে। এগুলা শুধু স্মৃতি। হম, তো যাই হোক, যেটা বলছিলাম, আহ, তাহলে এই যে ব্র্যান্ডের যে অপশনটা, এটা আপনারা কি বুঝতে পেরেছেন? এখন আমি এটা নিয়ে আপনাদের ইনশাল্লাহ। সাথে আরেকটু খোলামেলা আলাপ করি একেবারে প্রথম দিক থেকে, তাহলে আপনারা আবার বুঝবেন। এই যে আমার একটা ইলিপস টুল, এটা আমি এটাকে একটা স্ট্রোক দিলাম। স্ট্রোকটা কেন দিলাম, স্ট্রোকটা দিলে আপনারা এটার পার্থক্যটা বুঝতে পারবেন, মূলত পার্থক্যগুলো বুঝতে পারবেন। এবং এখানে ধরেন আমি একটা পলিগন টুল নিলাম, পার্থক্যগুলো বোঝার জন্যই নিচ্ছি। আমি এই পলিগন টুলের কালারটাকে দিলাম ব্ল্যাক। এখন দেখেন এই দুটোকে যদি আমি ব্লেন্ড করি, অবজেক্ট থেকে ব্লেন্ড, তারপর মেক, এখানে কি হয়েছে দেখেন, এই রাউন্ড শেপটা আস্তে আস্তে গিয়ে এই পলিগন শেপে রূপান্তর হয়েছে। ঠিক আছে, রাউন্ড শেপটা আস্তে আস্তে গিয়ে পলিগন শেপে রূপান্তর হয়েছে। রাউন্ড শেপের যে কালারটা, সেই কালারটা অরেঞ্জ থেকে আস্তে আস্তে ব্ল্যাক হয়েছে। দেখেন এইদিকে একটু খেয়াল করেন যে প্রথমে ছিল কি একেবারে টাটকা অরেঞ্জ, তারপরে আস্তে 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 ব্ল্যাক হতে 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 গাঢ় ব্ল্যাকে চলে গেছে। ওকে, তো এটাকে আপনার খুব ঘন মনে হচ্ছে, আমরা যদি এটা স্পেসিফাইড স্টেপটা কমিয়ে দেই তাহলে দেখতে পারবেন, বুঝতে আরেকটু সুবিধা হবে। স্পেসিফাইড স্টেপস যদি আমি এখানে 10 দিই, অর্থাৎ 10টা দিই, তাহলে দেখেন কি হয়েছে, প্রথমে রাউন্ড শেপটা একটু এদিক দিয়ে বাঁক নিয়েছে, তারপরে আরেকটু নিয়েছে, তারপর আরেকটু নিয়েছে, তারপর আরেকটু, এভাবে নিতে নিতে সে গিয়ে পরিপূর্ণভাবে রাউন্ড শেপটা থেকে পলিগন শেপে রূপান্তর হয়েছে। এটা হচ্ছে জাস্ট 10টা স্টেপ। 10টা স্টেপের জন্য হয়েছে। এখন কথা হচ্ছে যে আমরা যদি এটাকে অতিরিক্ত অনেক স্টেপ নেই, তাহলে কিন্তু এই জিনিসটা ঠিক এই যে এরকম দেখা যাবে। অনেকগুলি স্টেপ নিলে মানে একটু পরপরই একটা করে স্টেপ হবে, তো তখন কিন্তু এটা এমন দেখা যাবে। কম স্টেপ নিয়ে আপনাদের এখানে বোঝানোর জন্য আমি কম স্টেপ নিলাম, যখন বেশি স্টেপ নিব তখন এমন দেখা যাবে। আর যদি আমরা এটাকে ই না করে, কি বলে, আর এটাকে যদি আমরা স্ট্রোক না দিয়ে কালারে নেই,
তাহলে দেখেন তাহলে কেমন হয়, ধরেন আমি এটা রেড কালার নিলাম, এখন এখানে এসে আমি এটাকে ব্ল্যাক করে দিচ্ছি। এখন এই দুটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে অবজেক্ট থেকে ব্লেন্ডে গেলাম, ব্লেন্ডে গিয়ে মেক। তাহলে দেখেন লালটা আস্তে আস্তে ব্ল্যাক হয়েছে। এবং এখানে কয়টা স্টেপ আছে? 254টা স্টেপ। আমরা যদি এখানে 100টা স্টেপ নেই তাহলে আরেকটু ভালোভাবে দেখতে পারবেন। আমি কি 100 স্টেপ ওকে করেছি? 100 স্টেপও এটার জন্য বেশি হয়ে গেছে। আমি জাস্ট 50টা স্টেপ নিলাম। দেখেন 50টা স্টেপও বেশি আপনাদের বোঝার জন্য, ধরেন 25 নিলাম। এখন দেখেন কি হয়েছে, এই গোল বৃত্তটা 25টা স্টেপে আস্তে আস্তে গিয়ে কালো হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের স্পেসিফাইড স্টেপের কাজটা। ভিতরে কয়টা স্টেপ থাকবে? তো এখন কথা হচ্ছে যে আমরা যদি এই যে যে সে যে এই শেপ থেকে এই শেপে হয়েছে, রেড থেকে যে ব্ল্যাক ব্ল্যাক হয়েছে, এটাকে যদি আমরা যে সে যে পথ দিয়ে এসেছে সেই পথটাকে যদি আমরা ইচ্ছা করি তাহলে আহ একটু ঘোরাতে পারি। হ্যাঁ, দুঃখিত, সিলেক্ট করলাম কার্ভেচার, দেখেন ঘোরাতে পারি। ঘোরালে আমাদের এটার পথটাও ঘুরবে, তাই না? যেভাবে যদি আমরা এটা ঘোরাতে চাই তাহলে এটার পথটাও ঘুরবে কার্ভেচারে। আর যদি আমরা অ্যাঙ্কর পয়েন্ট টুলে ঘোরাতে চাই তাহলে সে অ্যাঙ্কর পয়েন্ট টুলেও ঘুরবে। এই যে যেদিকে আমরা ঘোরাতে চাচ্ছি সে সেদিকে ঘুরছে। কয়টা স্টেপে গিয়েছে আমাদের এটা দেখাচ্ছে। এটা হচ্ছে তার পথের যে অপশনটা হচ্ছে সেটা। তা আমরা যখন কাজটা করে ফেলবো, আমরা যখন একটা কাজ করে ফেলবো তখন এটাকে অবশ্যই অবজেক্ট থেকে এক্সপান্ড করে ফেলবো। হ্যাঁ, এক্সপান্ড করে ফেললে আমাদের প্রত্যেকটা শেপ আলাদা আলাদা হয়ে যাবে। আর যদি এক্সপান্ড না করি তাহলে আমাদের শেপ আলাদা হবে না। ঠিক আছে, এবং এটার আমি আবার স্পেসিফাইড স্টেপসটা যদি আমি এটাকে একটু বাড়াই, আবার ধরেন 200 স্টেপ নিলাম, 200 স্টেপ নিয়ে ওকে দিলাম। আমি একবার এই ধরনের একটা কাজ করেছিলাম, এটা নেওয়ার পর আমরা ইফেক্টে যাব, ইফেক্টে গিয়ে স্টাইলে গিয়ে রাফেন, সরি ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্মে গিয়ে রাফেন, এটাকে আমরা রাফ করছি, এটা সাইজটা বাড়াচ্ছি, ডিটেলটা বাড়াচ্ছি, ওকে দেই। তাহলে দেখেন এটা কিন্তু একটা আলাদা মানে শেপ, একটা আলাদা অ্যাপ্লাই করে। তো এখানে যদি কালার নিয়ে আমি আরেকটু খেলা করতাম তাহলে কালারটা আরেকটু সুন্দর হতো। তাহলে আমরা কালারটা নিয়ে যদি আরেকটু খেলা করি এটা দেখার জন্য, এই একটা শেপ নিলাম, আমি গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করলাম, এই আরেকটা শেপ নিলাম, এখানে এসে আরেকটা শেপ নিলাম, তিনটা শেপ। তিনটা শেপে আমি তিন ধরনের কালার যদি গ্রেডিয়েন্ট কালার যদি দেই তাহলে দেখেন এটাকে আমি গ্রেডিয়েন্ট কালার দিচ্ছি আহ রেড অ্যান্ড ব্লু, এটার গ্রেডিয়েন্ট কালার দিচ্ছি আমি ইয়েলো অ্যান্ড গ্রিন, এটার গ্রেডিয়েন্ট কালার দিচ্ছি পার্পল, অরেঞ্জ অ্যান্ড যদি এই গ্রেডিয়েন্ট কালার গুলো ওইভাবে সুন্দর লাগবে না। হ্যাঁ, আচ্ছা এটাকে আমি দুইটা ব্লুর মাঝে রাখছি। এই তিনটা শেপই আমি সিলেক্ট করলাম, অবজেক্ট থেকে ব্লেন্ড মেক, দেখেন এই কিন্তু সুন্দরভাবে ব্লেন্ড করছে। ঠিক আছে, এখন আমি এখানে স্টেপ কয়টা, 1 2 3 4, যাই হোক আমি এটা স্পেসিফাইড স্টেপটা বাড়িয়ে দেবো। আমার স্টেপ গুনে অযথা সময় নষ্ট করার দরকার নেই। স্পেসিফাইড স্টেপস 9টা আছে, আমি এটাকে দিলাম 250 এবং ওকে। ঠিক আছে, 250 এবং ওকে। এটা জাস্ট স্পেসিফাইড স্টেপটা আমি আমার মন মতো দিচ্ছি, আপনি 150 দিয়েও ট্রাই করতে পারেন। তারপর ইফেক্ট। এখন যদি আমি এটাকে এক্সপান্ড করে ফেলি তখন কিন্তু আর এটা আমার কাজ করবে না। হ্যাঁ, এই মানে এই পাথগুলো কাজ করবে না। আমি ইফেক্টে গেলাম, ইফেক্টে গিয়ে ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্মে গিয়ে রাফেন, সাইজটা একটু বড় করছি, ডিটেল একটু বেশি করে দিচ্ছি। ওয়াও, এখন দেখেন, চমৎকার। এখন দেখেন এই জিনিসটা কেমন হলো। হেব্বি কাজ ছিল। এটার পেছনে যদি আমরা একটা ব্ল্যাক কিছু দিই, এটা মূলত ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে ভালো লাগবে কারণ কালার গুলো আমি এই কালার দিয়েছি। দেখেন
হ্যাপি কাজ করছে। আচ্ছা, তো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কি, আমরা এইগুলো দিয়ে যে কোনো লেটারও করতে পারি, একটা পাথের মধ্যে থাকবে আহ লেটার। যেমন আমাদের মজিদ ভাইয়ের নামটা হচ্ছে এম দিয়ে, আমি একটা এম আর্ট করলাম এখানে, পেন টুল দিয়ে একটা এম নিলাম, এই পাথ। হ্যাঁ, এটার আমি আপাতত ফিল কালার অফ করে দিচ্ছি। তাহলে এইটাকে এমটাকে এবং এটাকে আমি সিলেক্ট করব, অবজেক্টে যাব, কি করছি দেখেন, একটা পাথ তৈরি করেছি এই যে। হুম, এম এর একটা পাথ, জি, বুঝতে পেরেছেন? এটা সিলেক্ট করে আমি এটাকে সিলেক্ট করছি, অবজেক্টে গেলাম, অবজেক্টে গিয়ে আমার ব্লেন্ড কোথায়, ব্লেন্ড এখানে আমাকে দিতে হবে রিপ্লেস স্পিন। রিপ্লেস স্পিন, কি হলো, কি আকার? সেন্ড রিপোর্ট। হ্যাঁ, যাই হোক, এটা মোটামুটি ভাবে ই হয়ে গেছে। আমি আপাতত এটা দিয়ে নিচ্ছি, পরবর্তীতে এটা দেখছি এটা কেন এমন করলাম। অবজেক্টে গিয়ে ব্লেন্ড রিপ্লেস স্পিন, এই যে দেখি, ঠিক আছে। দেখো, জি, মাজিদ ভাইয়ের এম, মার্কাটা কি, এম। হ্যাঁ, এখানে আর 3 মিনিটের মতো সময় আছে, তাই না? তো এই যে এতগুলো কাজ জি। আমি করলাম, আবার সমস্যা হয়ে গেছে, বুঝলাম না আমার কম্পিউটারে কয়েকদিন যাবত যে কি হয়েছে, কম্পিউটার স্লো হয়ে গেছে। পাশাপাশি আপনার যে কোনো কিছু, আমার র্যাম কি ক্র্যাশ করলো নাকি হার্ড র্যাম ডিস্ক? ক্র্যাশ করলে তো ভাইজানি নিয়ে আসবো না। হ্যাঁ, র্যাম ক্র্যাশ করলে ভাইজানি নিয়ে আসবো না, স্ক্রিনে আসবো না। র্যাম তো আমার আর একটা না, কয়টা? র্যাম তো আপাতত দুইটা, একটাই ক্র্যাশ করলে তো আরেকটাই কাজ চলবে। কয় আমাকে জিবি করে ভাইজান? আমাকে তো শোনো, আমাকে তো বুঝতেও দিবে না যে এখানে সমস্যা হয়েছে। না, এটা মেবি আপনার কি হয়েছে, আমার মনে হয় আর কি যে উইন্ডোজ থেকে কোনো প্রবলেম করতেছে। হইতে পারে, যে কোনো একটা, মানে আমার কম্পিউটার এখন অন হইতেও দেরি লাগে, যেখানে আগে 5-6 সেকেন্ডে পিসি অন হয়ে যেতে এখানে 20-25 সেকেন্ড লাগে। আগে যখন কম্পিউটার চালাইছি ভাই তখন তো 2 মিনিটও লাগছে, সেটা বাদ দেন। এখন হয়তো অনেক সময় আমাদের 20-30 সেকেন্ড সময় লাগে। এখন তো আমি এটা দেওয়ার সাথে সাথে আবার মানে চলে যাবে, আমি এটা বলতেছি। তো যাই হোক, এই যে এই কাজটা যতটুকু করলাম, এর মাঝে আপনাদের কোনো প্রশ্ন আছে? রিভার্স স্পিন, হ্যাঁ, জিনিসটা মনে রাখবেন। আর রেকর্ড তো হচ্ছে, হ্যাঁ, রিভার্স। আচ্ছা ভাইজান, সরাসরি যদি এম এর মধ্যে অ্যাপ্লাই করা যাবে না? পাথ একটা হতে হবে, এই জিনিসটা আমি আপনাদের বিরতির পরে দেখিয়ে দিচ্ছি। পাথ একটা হতে হবে, ওয়ান লাইন হতে হবে। ডাবল লাইন গেলে সে নিজেই একটু আপনার লাইন কেটে দিবে। তো আপনি ও যদি আচ্ছা, নিজে একটু লাইন কেটে দেন, যে দিকটা আপনার কাটলে সুবিধা, সেই জিনিসটা যদি আপনি নিজেই করে দেন তাহলে সবচেয়ে ভালো হবে। আমি বুঝি নাই। মানে এমটা তো আপনার ডাবল পাথ না, খেয়াল করে দেখেন। জি, যে কোনো একটা কিছু আমরা যদি এখানে যে কোনো একটা কিছু লিখি, সেটা তো দুইটা পাথে হয়, মানে লাইন জি। দুইটা, তাই না? আপনি লাইনটাকে একটা লাইনে রাখবেন। আচ্ছা, আমি যখন আমাদের এটা 1 মিনিটেরও কম সময় আছে, আমি আপাতত তাহলে অফ করছি, আমি অফের পর আপনাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে ভাইজান। ওকে, 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 আল্লাহ হাফেজ। ভালো। আগে খাও গা।